আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত গ্রেফতার। করিমগঞ্জে আন্নুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি। মমতার পদত্যাগের দাবিতে রণক্ষেত্র কলকাতা। সেন্সরে আটকে থাকা শনিবার বিকেল মুক্তি পাচ্ছে। পাকিস্তানকে পথে ফেরাতে নতুন উদ্যোগ পিসিবি চেয়ারম্যানের। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হত্যা মামলায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন। তিনি জুলাই ২০২৩ সালে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে ২৮,৮১৬ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুন্ধর ইউনিয়ন আন্নুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে গুন্ধর ইউনিয়ন আন্নুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্যরা গুন্ধর উচ্চ বিদ্যালয়, মোকামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজি রঙ্গ খান মেমোরিয়াল মহিলা আলিম মাদ্রাসা, উটদিঘি দাখিল মাদ্রাসা, উটদিঘি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ আশতোকা, উত্তর আশতোকা, সুলতাননগর এলাকায় বৃক্ষরোপণ করে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ভারতের কলকাতার বহুল আলোচিত আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে রাজ্য সচিবালয় ঘেরাও করেছে হাজার হাজার মানুষ। আর তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ও জলকামান নিক্ষেপ করেছে দাঙ্গা পুলিশ। অন্যদিকে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে পাল্টা ইট পাথর নিক্ষেপ করেছে। এবার কনস্ট্রাকশন জোন বিনোদন পাড়ার খবর। বিগত সরকারের আমলে অনেক শিল্পকর্ম সেন্সর বোর্ডে আটকে দেওয়া হয়েছে অহেতুক কারণ দেখিয়ে। সেই তালিকায় ছিল মোস্তফা সরোয়ার ফারুকীর শনিবার বিকেল সিনেমাটিও। এবার সেটি প্রেক্ষাগৃহে মুক্তির দ্বার প্রান্তে অপেক্ষা করছে। আগামী নভেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স কাপ। আর এই টুর্নামেন্টের জন্য সাবেক ক্রিকেটার শোয়েব মালিক, ওয়াকার ইউনুস সহ ৫ জন ক্রিকেটারকে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি। আগামী ৩ বছরের জন্য ঘরোয়া ক্রিকেট উন্নয়নে তাদের সঙ্গে চুক্তি করেছে বোর্ড। এতে জাতীয় দলের খেলোয়াড় নির্বাচনে সুবিধা পাওয়া যাবে বলে মনে করছেন মহসিন নাকভি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।